আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রান্না চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ তেলটা দিয়ে আলুটা ভাজলে ভালো হয়। তো আমি তেলটা দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, এদিকে আমি গরুর গোশতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকে আমি রান্না করব গরুর গোশত বাঁধাকপি। তো তার জন্য আমি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আদা বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু তেলের ওপরে নেড়ে নেবো। দিয়ে একটু জিরে বাটা দিয়ে দেবো, জিরে বাটাটাও ভালো করে একটু তেলের ওপরে নেড়ে নেবো। দিয়ে একটু ভালো করে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দেবে। আমি এটা মশলা ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একবার ভালো করে কষছে নেবো মশলাটা। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার এতে আমি গোশতটা দিয়ে দিচ্ছি। তো গরুর গোশতটা আমি ভালো করে কষে নেবো। তার আগে বলি বন্ধুরা, আমার রান্নাঘরে টকঝাল মিষ্টি রান্নাঘরে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, একটা কমেন্ট আর লাইক করে দেবে, বন্ধুরা পাশে থাকবে। তো গোশতটা আমার ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তো কপিটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষে নেবো কপিটাকে। তোমার কপিটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি ঢাকনা খুলে মটরশুঁটিগুলো বাঁধাকপির উপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো। দিয়ে আবারও আমি ঢাকনা খুলে একবার মটরশুঁটিটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনা খুলে এবার আমি একবার বাঁধাকপিটার গোশতটা ভালো করে কষিয়ে নেবো। তো কষানো হয়ে গেছে ভালো করে, রান্নাটা হয়ে গেছে, আমি এতে ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে রান্নাটা আমার হয়ে গেছে, আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো এইভাবে আমি রান্নাটা করে নিলাম। রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে। খুদা হাফেজ।